এই যে আজকে ইরানের প্রেসিডেন্ট মারা যাওয়ার খবর সারা দুনিয়া জানতে পেরেছে না? একটা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনি তার সঙ্গীদের সহকারে মৃত্যুবরণ করেছেন। যদিও মৃত্যুটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক, মানে এটাকে স্বাভাবিকভাবে দুর্ঘটনা নাকি ইসরায়েলের জায়নিস্টদের সুপরিকল্পনা, সেটা সময় স্পষ্ট করবে। আর যদি দুনিয়া স্পষ্ট নাও হয়, কিয়ামতের দিন তো অবশ্যই স্পষ্ট হবে। বহুত আশঙ্কা আছে যে বাস্তবে স্বাভাবিক দুর্ঘটনার শিকার হয় নাই, বরং ইতিপূর্বে যেমন অনেককে টার্গেট কিলিং করা হয়েছে, যেমন প্রেসিডেন্ট জিয়াউল হক, তাকেও হয়তো টার্গেট কিলিং করেছে। বাকি হাকিকত আল্লাহই ভালো জানে, আমরা তো আর গায়েবী বিষয়ে ধারণাপ্রসূত মন্তব্য করতে পারি না। তো ওরা মেরেছে ধরেন একটা কারণে, ওদের মূল ক্ষোভ তো ইসলাম, অন্য কিছু না। এখন কারো পরিচয় শিয়া হোক, কারো পরিচয় সুন্নি হোক, কাফেরদের চোখে শিয়া সুন্নি এগুলো কোনো ব্যাপার না। কাফেরদের চোখে ওদের আগ্রাসনের সামনে যারাই বাধা হবে, ওরা তাকে মারতেই দ্বিধা করবে না। ইব্রাহিম রাইসি যে মৃত্যুবরণ করেছে, আপনারা হয়তো দেখার কথা যে আফগানিস্তানের তালেবানি বলেন আর ফিলিস্তিনের গাজার হামাসি বলেন, তারাও অনেকে শোকবার্তা জানিয়েছে। শোকবার্তা যে তার মৃত্যুতে আমরা দুঃখিত, শোকবার্তা ভিন্ন জিনিস। আর আল্লাহ তারে জান্নাত দিয়ে দাও, আল্লাহ তারে মাফ কইরা দাও, আল্লাহ তার উপর রহমত বর্ষণ করো, দুইটা ভিন্ন জিনিস। শোকবার্তা মানে কি? যে তার মৃত্যুতে আমরা অনুতপ্ত, তার মৃত্যুতে আমরা দুঃখিত, এবং আল্লাহ তোমরা সকলে এখানে সবর করো, সান্ত্বনামূলক বাক্য, ব্যাস এটাই তো। এখানে আখিরাতের কোনো বিষয় নাই। তো শোক জানায় কেন? শোক জানায় রাজনীতিকে সামনে রেখে, শোক জানায় কূটনীতিকে সামনে রেখে। আদর্শটা এখানে মুখ্য বিষয় না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, তার উম্মত ভাগ হবে 73 দলে। 73 দলে। নবীর ভবিষ্যৎবাণী কখনোই ভুল হতে পারে না। তার মানে উম্মত ভাগ হবেই হবে, মুসলমানদের মধ্যে দলাদলি হবেই হবে। তো এখন এই দলাদলের মধ্যে নবী বলেছেন জান্নাতি দল কয়টা? মাত্র একটা। জাহান্নামী দল কয়টা? বাকি 72টা। জান্নাতি দল কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা নবীরে মানে, নবীর আদর্শ মানে, আর সাহাবায়ে কেরামের আদর্শকে মানে। আর তাহলে বাতিল দল কারা? জাহান্নামী দল কারা? যারা নবীর আদর্শ ছাড়ে, সাহাবায়ে কেরামের আদর্শ ছাড়ে। ব্যাস কথা ক্লিয়ার। তো এখন এই রকম বাতিল যত দল আছে, কাফেররাও যে তাদের সবাইরে ভালোবাসে বিষয়টা এমন না। এদের মধ্যে যারা কাফেরদের সঙ্গে রাজাকারি করে, ওদেরকে বুকে জড়িয়ে নেয়, গোয়েন্দাগিরি করে ওদের পক্ষে, তাদেরকে তো অবশ্যই ভালোবাসে। কিন্তু এদের মধ্যেও কেউ যদি ওদের সাথে দ্বন্দ্ব রাখে, ওদের সাথে যে কোনো বিষয়ে সংঘর্ষে লিপ্ত হয়, অবশ্যই তারা তারেও নিধন করে। তো এই কাফের মুশরিকরা, ইসরায়েল হোক আমেরিকাই হোক, ওরা আমারে মানলো মূল কারণ ইসলাম, ওরা কোনো শিয়ারে মানলো মূল কারণ ইসলাম। মানে ওদের বিবেচনায় দেখলে ওদের সামনে মূল মাথা ব্যথাই হলো আল্লাহর দিন তথা ইসলাম। এখন আমরা যদি আমাদের আকীদার জায়গা থেকে দেখি, মানে বিষয়টা নিয়ে ঘোলাটে একটা পরিবেশ তৈরি হয়েছে। এজন্য আমি একেবারে ডাইন বা মুপন্নি সবগুলো দিক সামনে রেখে ওই আগের আকীদার পয়েন্টটা ক্লিয়ার করে দিচ্ছি, যে ইমোশন আগে নাকি কোরআন সুন্নাহ আগে, এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। যে কাফেররা যখন মারে, ওরা যেহেতু ইসলামকে মাথায় নিয়ে মারে, সুতরাং কাফেরের বিরুদ্ধে মনে শান্তি আর স্বস্তি আনার কোনো সুযোগ নাই, বরং ওর বিরুদ্ধে ময়দান একসঙ্গে লড়তে হবেই হবে। কারণ ওর মাথা ব্যথা ইসলাম নিয়ে, সুতরাং ওর মাথা ব্যথা যেহেতু ইসলাম নিয়ে, সুতরাং প্রয়োজনে ওর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে লড়াই করতে হবে। এটাকে আদর্শিক ঐক্য বলে না, এটাকে রাজনৈতিক ঐক্য বলে। আল্লাহ নবী ইহুদিদের 3টা গোত্রের সঙ্গে পর্যন্ত মদিনা সনদে চুক্তি করেন নাই, যে চুক্তির মধ্যে কথা ছিল বহিঃশত্রু আমাদের আক্রমণ করলে তোমরাও আমাদের সাথে হবা, আর তোমাদের উপর কেউ আক্রমণ করলে আমরাও তোমাদের নিরাপত্তা নিশ্চিত করব। তো তার মানে আদর্শ তো এক হয়ে যায় না। কই ইহুদি আর কই মুসলমান, কই নবীজি, কই সাহাবি, আদর্শ ভিন্ন, কিন্তু রাজনীতির প্রয়োজন ঐক্য। এই যে হামাস জিহাদ করছে ফিলিস্তিনের ভূমিতে, এদেরকে বড় একটা সহযোগিতা ইরান দিচ্ছে কিনা? কিসের জন্য দিচ্ছে? যে শিয়ারা সুন্নিদেরকে জান দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসতে শুরু করেছে এজন্য? না রে ভাই, এজন্য না, বরং নিজেদের ধান্ধার জন্য, রাজনীতির জন্য, নিজেদের কূটনীতির জন্য। যেমন যখন রাশিয়া বা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে আফগানিস্তানে যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন, সে 80-র দশকে। এখানে মুরব্বীরা যারা আছেন হয়তো অনেকের ভালো স্মরণ আছে। 80-র দশকে যখন সোভিয়েত ইউনিয়নের সাথে আফগানিস্তানের যুদ্ধ হয়েছিল, ওই সময় আমেরিকা পর্যন্ত আফগানিস্তানের পক্ষে ছিল নাকি ছিল না? লোক তো এগুলোই, এই মোল্লা মুন্সিরাই, এই হুজুররাই। তখন জঙ্গি বলে নাই, বরং তখন অস্ত্র বিক্রি করেছে, সারা দুনিয়া থেকে লোক গিয়েছে, এগুলো পর্যন্ত দেখে তাকিয়ে দেখেছে। বাংলাদেশ থেকে অনেকে গিয়ে আফগানিস্তানের হয়ে যুদ্ধ করে নাই?
আরে ভাই করে নাই, করেছে। এগুলো সব দেখেও না দেখার ভান করে থেকেছে। কেন? কারণ সোভিয়েত ইউনিয়ন আমেরিকা শত্রু, তো যদি শত্রুরে মারে সমস্যার কি আছে? আরে হুজুর মানুষ ব্যাপার না, ওরা মারুক গিয়ে, ওদের পাশে থাকবো কেন? আগে শত্রুরে দমাতে হবে। তো শত্রুও বন্ধু হয়ে যায়, শত্রুও বন্ধু হয়ে যায়। কিন্তু এটা আদর্শের কারণে না, এটা ধান্দার কারণে। তো এখন ইরান যদি হামাসকে সহযোগিতা করে এ কারণে না যে ওরা সুন্নিদেরকে মহব্বত করতে শুরু করেছে, বরঞ্চ কি কারণে? আরে বলেন না কি কারণে? রাজনৈতিক ধান্দার কারণে। চীন আফগানিস্তানকে সহযোগিতা করে নাই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে, এবং এখনো পর্যন্ত যখন অন্যান্য দেশ স্বীকৃতি পর্যন্ত দিতে রাজি না, ওই সময় চীন আর পাকিস্তান এই আফগানিস্তানের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে না। কিসের কারণে? যে চীন মুসলমানদেরকে দিল দিয়ে মন দিয়ে ভালোবাসতে শুরু করেছে। এজন্য এতই যদি প্রেম প্রীতি থাকে, উইঘুরের বুকে দশক ধরে মুসলমানদেরকে মারছে কোন দুঃখে? তার মানে ওরাও মুসলমানদের মারে, ওরাও জুলুম করে, ওরাও নির্যাতন করে, কিন্তু ধান্দা প্রয়োজনে নম্রতা স্বীকার করে নিতে পারে। বাংলাদেশেও দেখেন না, একবার দেখবেন একদল রে মারে, আবার 2 বছর পর তারই বুকে নিয়ে জড়িয়ে ধরে। মানেটা কি রে ভাই? আগে মারলি, পরে আবার বুকে জড়াইয়া ধরলি, তাহলে আসলে তোর বন্ধু না আসলে তোর শত্রু? বলবে হুজুর পলিটিক্সের মধ্যে এই সবসময় এক নীতি চলে না। পলিটিক্সের প্রয়োজনে কখনো কাছে টানাও যায়, পলিটিক্সের প্রয়োজনে কখনো ধৈরা মারাও যায়। মূল হলো ধান্দা অর্জনের জন্য সবকিছুই করা যায়। এগুলো হয় না কি হয় না? তো আদর্শ ভিন্ন জিনিস আর রাজনীতি আর কূটনীতি ভিন্ন জিনিস। কিন্তু যেই প্রসঙ্গে আমি এত কথা টানলাম, যারা আল্লাহর নবীর সাহাবীদের দুশমন হয় তারা কখনোই আমাদের বন্ধু হতে পারে না। রোমার পারস্য আল্লাহ নবীর জামানায় যুদ্ধ চলছিল, এক দলের দ্বারা আরেক দল বিভিন্ন সময় তারাও জুলুমের শিকার হতো, কিন্তু কাফের তো কাফেরই। তো রোমার পারস্যে যুদ্ধ চলে বলে এখন ধর্মীয় আদর্শকে ভুলে যাওয়ার কিন্তু সুযোগ থাকে না। আর এই রাফিজ শিয়াদের আবার অনেক শাখা গোষ্ঠী আছে, কিন্তু ইরানের মূলধারা শিয়াই হলো ইসনা আশারিয়া শিয়া, যারা 12 ইমামে বিশ্বাসী, যারা কাফের হওয়ার ব্যাপারে উম্মতের কোনো দ্বিমতই নাই। আরে যারা আল্লাহ নবীর সাহাবীদেরকে গালিগালাজ করলে পেটের ভাত হজমই হয় না। আপনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন, বলো তো নবী মুসার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? ওরা বলবে নবী মুসার সাহাবীরা। আপনি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন, বলো তো খ্রিস্টান উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? ওরা বলবে ঈসা নবীর সাহাবীরা। আর এই শিয়া হলো সেই শিয়া, ওদেরকে জিজ্ঞাসা করেন, বলো তো এই উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কারা? ওরা বলবে নবীর সাহাবীরা। নাউযুবিল্লাহ। এমন কি যারা কাউকে নতুন করে শিয়া বানাতে গেলে এই কালেমা পর্যন্ত পড়ে, এগুলো তো অনলাইনের যুগ, সার্চ করলেও পেয়ে যাবেন। আশহাদু আন্না আবা বকরিন ওয়া উমার ওয়া উসমান ওয়া আয়েশা ফিন্নার, এই বাক্য পর্যন্ত পড়ায় যে আমি সাক্ষ্য দিচ্ছি আবু বকর জাহান্নামী, ওমর জাহান্নামী, ওসমান জাহান্নামী, আয়েশা জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন কি যেই জালেম অগ্নি পূজক ওমর রাদিয়াল্লাহু আনহুকে নামাজের মধ্যে এসে শহীদ করেছে, ওর কবরে পর্যন্ত মাজার বানিয়ে ওরা নিয়মিত উৎসব করে প্রতি বছর। দেখলে মনে হবে হায় রে কোনো পিসাবের মাজারে এসে মনে হয় ওরা কিছু আনন্দ উৎসব করছে, কিন্তু না, যে অগ্নিপূজক বিধর্মী ওমরকে শহীদ করেছে তার কবরকে গিয়ে ওরা এভাবে সেখানে আনন্দের জায়গা বানিয়েছে। যারা নিয়মিত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা শানে গুস্তাখি করে, নবীর সাহাবীদেরকে গালিগালাজ করে, ওদের একটা দল তো বলে নবী আল্লাহ তাআলা ওহী দিয়ে পাঠিয়েছিলেন মূলত আলীর কাছে, কিন্তু ভুলে চলে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। অতীতে ওদের একটা উগ্র দল এমনও ছিল যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে ইলাহ পর্যন্ত বলতো। ইলাহ মানে আল্লাহ, তিনি মাবুদ, তিনি খোদা, তিনি আল্লাহ। এমনকি ওদের একটা দল বিশ্বাস করে আলী মরেন নাই, বরং তিনি এখনো জিন্দা আছেন, তিনি আবার আসবেন, তিনি মেঘের মধ্যে থাকেন এবং আসমানে যে গর্জন হয় এটা মূলত তার ঘোড়ার আওয়াজ, ইত্যাদি ইত্যাদি জঘন্য আকীদা। যারা বিশ্বাস করে কোরআন পুরোটা নবী পৌঁছান নাই, বরং কোরআনের কিছু অংশ গোপন রেখেছেন যেটা তাদের 12 ইমামের কাছে সংরক্ষিত আছে, এরকম জঘন্য আকীদা। এমনকি যারা মুতাবিয়ে করে, যারা তাকিয়া করে, যারা ইসলামকে বরবাদ করার জন্য সব ষড়যন্ত্র করে রাখে, মুসলমান তাদেরকে দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে কিভাবে ভালোবাসতে পারে? মাসলাকি ইখতিলাফ ভিন্ন জিনিস আর এগুলো ভিন্ন জিনিস। হানাফি, শাফি, হাম্বলি তাদের মধ্যে ইখতিলাফ আছে, মাযহাবী, লামাযহাবী তাদের মধ্যে ইখতিলাফ আছে। আবার ধরেন সুন্নি, ওয়াহাবি যারা আপনারা বিভিন্ন নামকরণ করেন তাদের মধ্যে ইখতিলাফ আছে। ওই ইখতিলাফ আর এই ইখতিলাফ কি এক? আরে বলেন না ওটা আর এটা এক? স্পষ্ট কথা, আল্লাহর নবীর সাহাবীদের যারা দুশমন তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না।
এই ইসলাম আমাদের পর্যন্ত এসেছে তো সেই সাহাবীদের দ্বারা। তো যারা আবু বকরের দুশমন তারা আমাদেরও দুশমন, যারা ওমরের দুশমন তারা আমাদেরও দুশমন, যারা ওসমানের দুশমন তারা আমাদেরও দুশমন। আরে আহলে বাইতকে তো মহব্বত করা লাগবে। যে আহলে বাইতকে মহব্বত করে না সে নবীকে মহব্বতের দাবি কিভাবে করবে? কিন্তু আহলে বাইতের মহব্বত করতে গিয়ে বাকি সাহাবীদের সঙ্গে বেয়াদবি করার অধিকার তোমাদেরকে কে দিয়েছে?